আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। মধ্যপ্রাচ্য যুদ্ধ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সকালে রিয়াদে মার্কিন দূতাবাসের ড্রোন হামলা, ইরবিলে মার্কিন অবস্থানে আঘাত, তেহরানে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা দীর্ঘস্থায়ী যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের পূর্ণ শক্তিতে আঘাত হানা এখনও বাকি রয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আর আলোচনা নয়, এখন যুদ্ধ চলবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নেয়ার দ্বারপ্রান্তে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থন রয়েছে বলে জানিয়েছে চীন। এদিকে ইরান আমেরিকার সাম্প্রতিক হামলার মধ্যে স্পেন ইরানের বিরুদ্ধে তাদের মার্কিন ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছে না। অন্যদিকে যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ সরাসরি সংঘাতের পক্ষ না নিলেও তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য স্পেন তাদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। জাতিসংঘের সনদের বাইরে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বাইরে কোনো কাজে এসব ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হবে না বলেও জানান তিনি। এদিকে যুক্তরাজ্য শুরুতে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে গত রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্মিলিত আত্মরক্ষার খাতিরে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেন। আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অত্যন্ত বেশি সময় নিয়েছেন। Extraordinarily difficult for anyone to stop them from making these highly forbidden. অন্যদিকে কুয়েতে ভুলক্রমে যুক্তরাষ্ট্রের 3টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। দেশটিতে বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, কুয়েতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার কথা থাকলেও তাদের আকাশে মার্কিন বিমান কি করছিল। তারা যেমনটা দাবি করছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে যুক্তরাষ্ট্রের 3টি বিমান ভূপাতিত করেছে। বিষয়টি যদি সত্যি হয়, তাহলে এটি তো তাদের সেনাবাহিনীর সম্মান নিয়ে প্রশ্ন তুলবে। কুয়েতকে অবশ্যই জবাব দিতে হবে, তাদের এখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান কি করছিল। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে টেলিফোনে কথোপকথনে এই সমর্থনের কথা জানিয়েছেন তিনি।